ঘুরায়, সব জায়গায় ঘুরে, সব জায়গায় অবস্থান করে। একদিন পয়গম্বরকে এসে বলে, ও পয়গম্বর, আমাদের একটা মজলিসে যেতে হবে, সেখানে গিয়ে ওয়াজ শোনাবেন। জিন্দা বলতেছে। কাকে বলেন? কাকে বলতেছে? আমাদের নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতেছে, ওগো পয়গম্বর, একটা জায়গায় যেতে হবে যেখানে আমাদের জাতি ভাইরা অনেক আছে, সেখানে ওয়াজ শোনাতে হবে, একটা পাহাড়ের উপরে যেতে হবে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে সাথে থাকতেন। ছোট মানুষ, আল্লাহর নবী ওযু করলে পানি আগায়া দিতেন, আল্লাহর নবীর মিসওয়াকের প্রয়োজন হলে মিসওয়াকটা আগায়া দিতেন। আল্লাহর নবী ওযু করার পর গামছা যদি প্রয়োজন হতো গামছা আগায়া দিতেন। আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে, চলো যাই, এক জায়গায় আমার ওয়াজ আছে। তো পয়গম্বর নিয়ে যায়, যাওয়ার পর দেখে লুকালয় থেকে পাহাড়ের দিকে উঠে। পয়গম্বর বলেন, চলো যাই, পাহাড়ের দিকে যাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলে, ওগো পয়গম্বর, লুকালয় ছেড়ে কেন পাহাড়ের দিকে উঠতেছেন? বলো, কথা বলার দরকার নাই, তুমি আমার পিছনে পিছনে আসো। পয়গম্বর একটা পাহাড়ের উপরে গেলেন, মক্কার পাহাড়ের উপরে গিয়ে বলতেছে, আব্দুল্লাহ ইবনে মাসউদ, আমি একটা দায়রা টানলাম, একটা দাগ দিলাম, এই দাগের বাইরে তুমি যাইবা না। বর্তমান জামানায় মানুষ যখন জাদু দেখায়, জাদু দেখালে কিন্তু একটা দাগ দেয় যে এই দাগের ভিতরে কেউ প্রবেশ করবে না, বা এই দাগের বাইরে কেউ যাওয়া যাবে না, বলে কিনা? আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলেন, হে আব্দুল্লাহ ইবনে মাসউদ, তুমি এই জায়গায় অবস্থান করো, আমার অনুমতি ছাড়া এই দায়রার বাইরে যাইবা না। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন, আমি দাঁড়ায় রইলাম, আমার সামনে দিয়ে এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর কিছু মানুষেরা টেনে গেল, এমন ভয়ঙ্কর ভয়ঙ্কর জিন্না গেল। যাওয়ার পর আল্লাহর নবী তো আমাকে বলছেন এখানে দাঁড়ায় থাকতে, এখানে বসে থাকতে। আল্লাহর নবী দীর্ঘ সময় ওই পাহাড়ের মধ্যে হাজার হাজার লক্ষ লক্ষ জিনদেরকে দাওয়াত দিলেন ইসলামের। আল্লাহু আকবার বলেন। দাওয়াত দিলেন, তাদেরকে নামাজের কথা বুঝালেন, তাদেরকে দাওয়াত দিলেন, পাঁচ ওয়াক্ত নামাজ পড়া ফরজ, এই কথাগুলো জানাই দিলেন। হালাল হারাম বেঁচে খাওয়া, এবং কেউ কারো উপরে জুলুম করা যাবে না, কারো উপরে অন্যায় করা যাবে না। আমাদের ভিতরে যেমন অন্যায় আছে, তাদের ভিতরে অন্যায় আছে। পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘক্ষণ ওয়াজ করার পর আব্দুল্লাহ ইবনে মাসউদকে বলে, আসো এবার। আব্দুল্লাহ ইবনে মাসউদকে নিয়ে মসজিদ নববীর মধ্যে আসলেন। মসজিদে নববী এসে সাহাবায়ে কেরামদেরকে নিয়ে একত্রিত বসলেন। বসে বললেন, এ সাহাবায়ে কেরাম, শুনে রাখো, এ আরবের মানুষদেরকে জানাইয়া দিবা, কেউ যেন হাড্ডি দিয়ে ইস্তেঞ্জা না করে, হাড্ডি দিয়ে যেন ইস্তেঞ্জা না করে। এর দ্বারা বোঝা গেল আগের জামানায় মানুষ ইস্তেঞ্জা করে টিস্যু দিয়ে বা মাটির চাকা দিয়া ইস্তেঞ্জা করে।